আমরা যখন নামাজের পরে তাসবিহ পাঠ করব, ডান হাত দিয়ে করব না বাম হাত দিয়ে করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা এই শিক্ষাটা নেব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরও বিভিন্ন রকমের দোয়া আছে, যে দোয়াগুলি আমরা নামাজের পরে পড়ি অথবা অন্যান্য সময় পড়ি। হাতে তসবিহ থাকে, এখন বর্তমান সময়ে হাতে এক ধরনের ছোট টিপ দেওয়ার একটা মেশিনও বের হয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজটুকু করতেন ওইটা অবশ্যই সবচাইতে বেশি সুন্দর আমল এবং সবচাইতে গণনার সুন্দর পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সেই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি তাসবিহ যখন পাঠ করতেন ডান হাতের ঘিরায় তিনি গনে গনে তাসবিহ পাঠ করতেন। অর্থাৎ আমরা যখন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলি আমল করব, তখন আমরা ডান হাতের যে গিরাগুলি আছে এগুলির মধ্যে দিয়ে আমরা গণনা